আজকের বিষয়ে হ্যাভ হ্যাজ হেল্পিং ভার্ব না মেন ভার্ব, বা আমরা বলতে পারি যে হ্যাভ হ্যাজ কখন হেল্পিং ভার্ব আর কখন মেন ভার্ব। দেখো আমরা জানি প্রত্যেকে যে হ্যাভ হ্যাজ এগুলো হচ্ছে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব তিনটি আছে, হ্যাভ হ্যাজ হ্যাড। হ্যাভ হ্যাজ প্রেজেন্ট টেন্সে হয়, হ্যাড পাস্ট টেন্সে হয়। এবার কথা হচ্ছে এগুলো কিন্তু হেল্পিং ভার্ব, মানে হ্যাজ হ্যাড এগুলো হেল্পিং ভার্ব, হ্যাভ ভার্বের আন্ডারে পড়ছে। বাট এগুলো কিন্তু অনেক জায়গায় মেন ভার্ব হিসাবেও কাজ করে। যেমন ধরো আমি যদি বলি যে আই হ্যাভ এ কম্পিউটার, আমার একটা কম্পিউটার আছে। দেখো এখানে কিন্তু হ্যাভটা হচ্ছে মেন ভার্ব। উই হ্যাভ এ হাউস, আমাদের একটা বাড়ি আছে, হ্যাভটা মেন ভার্ব। দেখো এখানে কিন্তু অন্য কোনো ভার্ব নেই, হ্যাভ ছাড়া এখানে কিন্তু অন্য কোনো ভার্ব নেই। তাহলে হ্যাজ হ্যাভের সঙ্গে যদি সেন্টেন্সে অন্য কোনো ভার্ব না থাকে তখন এটা মেন ভার্ব। কিন্তু এখানে দেখো হি হ্যাজ কাম হিয়ার, সে এখানে এসেছে, এখন এই হ্যাজ এর সঙ্গে কি আছে? কাম, মেন ভার্ব। দে হ্যাভ প্লেড ক্রিকেট, এখানে দেখো হ্যাভ এর সঙ্গে কি রয়েছে? প্লেড। তাহলে এখানে কিন্তু হ্যাভ বা হ্যাজ হেল্পিং ভার্ব। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে যে হ্যাভ বা হ্যাজ এর সঙ্গে যদি অন্য কোনো ভার্ব না থাকে তখন সেটা মেন ভার্ব, যদি হ্যাজ বা হ্যাজ এর সঙ্গে অন্য কোনো ভার্ব থাকে তখন সেটা হেল্পিং ভার্ব। এবং এটাও মনে রাখবে যে হ্যাজ বা হ্যাভ এর পরে এই যে হ্যাভ বা হ্যাজ এদের পরে কিন্তু মেন ভার্বটা সবসময় ভার্বের